আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করলেও আমরা কিন্তু মানুষ হতে পারিনি, বা আমাদের বাবা মা আমাদেরকে মানুষ হিসেবে জন্ম দিয়েছে, কিন্তু প্রকৃত মনুষ্যত্ব তারা দিতে পারেনি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই কথাগুলোই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই কথাগুলো কেন বললাম জানেন? কয়েকদিন ধরে ফেসবুকটা খুলতে পারতেছি না। একটা মেয়ে যেখানে অসুস্থতার কারণে মারা গিয়েছে 2 দিন আগে, তাকে নিয়ে মানুষ এত সমালোচনা করতেছে, বলতেছে আলহামদুলিল্লাহ এইভাবে সে জীবন যাপন করেছে, অভিনয় করেছে, সোশ্যাল মিডিয়াতে ছিল, জান্নাত পাবে না, মারা গিয়েছে, ভালো হয়েছে। বাবা নাকি মানুষের টাকা আত্মসাৎ করে খেয়েছে। আচ্ছা, একটা মানুষ মারা গেলে কি তাকে এই কথাগুলো বলতে হয়? মানুষটা যত খারাপই হোক না কেন, যদি সে 100টা খুন করেও সে মারা যায়, তারপরেও তাকে বলতে হয়। এটা আমাদের ইসলাম আমাদেরকে শিখায়। একজন মুসলিম হিসাবে তাকে জানাজায় যদি নাও অংশগ্রহণ করতে পারেন, দূর থেকেও বলতে হয় যে আল্লাহ তার সকল গুনাহ যাতে মাফ করে দিয়ে তাকে বেহেশত নসিব করুক। আমরা জানি আমরা নামে মুসলিম, কিন্তু আমাদের অন্তরে হচ্ছে বিষ দিয়ে ভরা। আমরা মানুষের ভালো দেখতে পারি না, আবার চিন্তা করি যে সে এগুলা করেছে, তার বিরুদ্ধে সমালোচনা করে, তার গীবত গেয়ে আমরা হচ্ছে একদম সুন্দর করে জান্নাতে চলে যাব। না, আল্লাহ হচ্ছে কারো জন্য মানে জাজ করার জন্য আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে, বা যে মারা গিয়েছে তার হিসাব তাকে দিতে হবে। সে যেভাবে জীবনযাপন করতো, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এটাই দোয়া করব অন্তরের অন্তঃস্থল থেকে। তারপরেও তার হিসাব আল্লাহ তার কাছ থেকেই নেবেন। আর আপনি যে এই যে সমালোচনা করতেছেন, বলতেছেন যে আলহামদুলিল্লাহ মারা গিয়েছে, আর তার বডি শেমিং তো আছে, ওইটা নাই করলাম, তার বাবা কি করেছে, মা কি করেছে, ভাই কি করেছে, এগুলা মানে বললে তো আপনি খুব মহৎ হয়ে গেলেন না। না, একটা কথাই বলবো, মানুষের সমালোচনা না করে নিজে কিভাবে ভালো থাকতে পারেন বা নিজের পরকালে কিভাবে হিসাব দিবেন, সেটাই হচ্ছে মাথায় রাখবেন। সেই হিসেবেই হচ্ছে কাজ কাম করবেন, কথা বলবেন। মানুষকে কথা বলার আগে 2বার চিন্তা করবেন যে এই পরিস্থিতিতে যদি আমি পড়ি, আমাকে যদি কেউ এই কথাগুলো বলে, তখন আমার কেমন লাগবে, আমার পরিবারের কেমন লাগবে। আশা করি কারিনা কায়সারের পরিবারকে আল্লাহ হচ্ছে ধৈর্য ধরার তৌফিক দিক, তাকে বেহেশত নসিব করুক। আর যারা এমন ফেসবুকে তাকে নিয়ে সমালোচনা করতেছে, তাকেও আল্লাহ হেদায়েত দান করুক। কারণ 2 দিন পর, 1 মাস পর, 1 বছর পর, 10 বছর পর, 100 বছর পর আমাদের সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করেনি যার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে না। তো আমাদেরকে আমাদের চিন্তা করতে হবে, আমরা সমালোচনা না করি, নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি, অন্যের হচ্ছে শুভকামনা করি। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর প্লিজ মানুষের সমালোচনা করবেন না। অ্যাটলিস্ট মানুষ মরে গেলে তার জন্য এই কথাটুকু বলবেন যে বেহেশত নসিব করুক।